একজন নারীর প্রধান শত্রু। শিল্পপতি লায়লা খন্দকার জীবনেও কল্পনা করেনি এই বয়সে তাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। গ্রিন গ্রুপের মালিক নিজের হাতে গড়া ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে শেষ বিদায় নিচ্ছে। এখন তার গন্তব্য বৃদ্ধাশ্রম। মানুষ মারা গেলে নিজ বাড়ি থেকে খাটিয়া করে শেষ বিদায় নেয় তার লাশ। আর একজন মা জীবিত অবস্থায় নিজের বাসস্থান থেকে বিদায় নেওয়াটা হচ্ছে বৃদ্ধাশ্রম। কতটা কুলাঙ্গার ছেলে হলে এভাবে মাকে বাড়ি থেকে বিদায় করতে পারে? মৃত্যুর আগে হয়তো তার হাতে গড়া এই বাড়িতে আর কোনো দিন আসা হবে না। গত বছর রোড অ্যাক্সিডেন্ট করার পর শিল্প কারখানা দেখাশোনার দায়িত্বও লিখে দেয় ছেলে এবং ছেলের বউকে। 1 বছরের ব্যবধানে ছেলের বউয়ের চাপে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। স্বামী মারা যাওয়ার পর 12 বছরের ছেলেকে নিয়ে কত কষ্ট করেছে, গড়েছে ইন্ডাস্ট্রি। ছেলের বউ এবং নাতি কেউই তাকে এগিয়ে দিতে আসেনি। বৃদ্ধাশ্রম থেকে আসা লোক তাকে নিয়ে যাচ্ছে। ছেলে এবং ছেলের বউকে অভিশাপ দিতে দিতে সে চলে যাচ্ছে। আর মনে মনে অভিশাপ দিচ্ছে, যেই বউ আমাকে আজ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, তোর কপালে তার চেয়েও খারাপ কিছু আছে, মনে রাখিস। একদিন আমার পায়ের নিচে তোকে আসতে হবে। লোকজন শায়লাকে নিয়ে বৃদ্ধাশ্রমের একটা রুমে প্রবেশ করে, দেখে রুমে 2টো খাট। একটি খাট খালি, অন্য একটা খাটে একজন অতি বয়স্ক কুঁজো হয়ে শুয়ে আছে। বৃদ্ধাশ্রমের লোক বলে, আন্টি, এ রুমে আপনারা 2জন থাকবেন। বলে লোকটি চলে যায়। শায়লা খন্দকার বৃদ্ধ মহিলার দিকে তাকিয়ে চেনার চেষ্টা করে। বৃদ্ধা মহিলা ঘুম থেকে জেগে ওঠে। দুজন দুজনার দিকে তাকিয়ে থাকে, দুজন দুজনকেই চিনে ফেলে। এই বৃদ্ধা হচ্ছে শায়লা খন্দকারের শাশুড়ি। এখন থেকে প্রায় 19 বছর আগে তার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য সে তার স্বামীকে বাধ্য করেছিল। পরে স্বামী শাশুড়িকে কোথায় রেখেছে তা সে জানে না, বোধ করেনি। ভাগ্যের কি নির্মম পরিহাস আজ হে শাশুড়ির সামনে। শাশুড়ি হেসে বলে, বৌমা, আমি অপেক্ষা করেছিলাম, তুমি এখানে কবে আসবে? তোমার জন্য আমি একটা সিট পাহারা দিয়ে রাখছিলাম। তোমার আসার অপেক্ষায় আমি মরতে পারছি না। আজ থেকে তুমি বৃদ্ধাশ্রমে আমার সিটে থাকবে। আর শায়লা শাশুড়ির কাছে পা ধরে ক্ষমা চায়। তখন শাশুড়ি পা ছুতে দেয় না, বলে, কতদিন তোমাকে বুকে জড়িয়ে ধরি না। আসো বৌমা, তোমাকে একটু বুকে জড়িয়ে ধরি। শাশুড়ি বৌমাকে বুকে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শায়লা খন্দকারের ছেলের বউয়ের ঠিকানাও কি একই স্থানে হবে, নাকি তার চাইতেও খারাপ কোথাও হবে? বর্তমানে একটা ট্রেন্ড চলছে, মেয়েরা কিছুতেই শাশুড়িকে কাছে রাখতে চাইছে না। এভাবে সে নিজের অজান্তে নিজের ভবিষ্যৎ ঠিকানার বন্দোবস্ত করছে। এগুলি বাস্তব একদম একটা গল্প হলেও কিন্তু এরকম অবস্থা অহরহ ঘরে ঘরে চলছে।